আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কলেজ ভর্তির আরেকটা গুরুত্বপূর্ণ অংশের নাম হচ্ছে নিশ্চয়ন। অনেক শিক্ষার্থীর প্রশ্ন যে নিশ্চয়ন আসলে কি, নিশ্চয়ন দিয়ে কি করে, নিশ্চয়ন কেন করতে হয়, আর নিশ্চয়ন কিভাবে করে। এই একটা নিশ্চয়নের সাথে তোমার রেজাল্ট, তোমার অ্যাডমিশনের ফি, তারপরে কনফার্ম, তারপরে চূড়ান্ত ভর্তি সবকিছু রিলেটেড একটা নিশ্চয়নের সাথে। অর্থাৎ তুমি নিশ্চয়ন করলে সেই কলেজে ভর্তি হতে পারবে, নিশ্চয়ন না করলে ভর্তি হতে পারবে না। আমি মূল কথা না বলে আগে মেইন কথাটা বলে দিলাম। এখন অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া আগে প্রথমটুকু বলেন যে আসলে নিশ্চয়নটা কি, তাহলে আমরা নিজেরা বুঝতে পারবো যে নিশ্চয়নটা এত গুরুত্বপূর্ণ কেন। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। কলেজ ভর্তির একটা পার্ট যেটা আমাদেরকে করতে হয় সেটার নাম হচ্ছে নিশ্চয়ন। নিশ্চয়ন মানে কি? কনফার্ম করা। অর্থাৎ আমাকে যখন বলা হবে তুমি কলেজটাকে নিশ্চয়ন করো, তখন আমি এভাবে বলতে পারি যে কলেজটাকে কনফার্ম করো। অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ আমাকে বলছে তুমি কলেজটাকে কনফার্ম করো। যদি আমি কোনো কলেজকে কনফার্ম করি তাহলে সেই কলেজে ভর্তি হতে পারবো, যদি কনফার্ম না করি তাহলে সেই কলেজে ভর্তি হতে পারবো না। আমি আর একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই। এই মুহূর্তে আমরা কলেজ ভর্তি আবেদনটা অনেকে করে ফেলেছি, অনেকে করছি বা অনেকে সামনে করব। যখনই আমাদের কলেজ ভর্তি আবেদন শেষ, আমাদের তো একটা রেজাল্টের অপেক্ষা আছে যে আমি আবেদন করলাম, এই রেজাল্টটা কেমন হয়। অবশ্যই রেজাল্ট প্রকাশ পাবে। যখনই তোমার কলেজ ভর্তি আবেদন শেষ এবং এই রেজাল্টটা প্রকাশ পেল, রেজাল্ট প্রকাশের পর যারা যারা বা যে সমস্ত শিক্ষার্থীরা একটা করে মিনিমাম কলেজ পাবে, 5 থেকে 10টা কলেজ দেওয়ার পর সেখান থেকে একটা করে কলেজ পাবে, পাওয়ার পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ বলবে যে আমরা যে তোমাকে একটা কলেজ দিলাম, এই কলেজটাকে এখন নিশ্চয়ন করো। তখন এই নিশ্চয়ন শব্দটা আসবে। নিশ্চয়ন মানে কনফার্ম করো। তখন তুমি কলেজটাকে কিভাবে নিশ্চয়ন করবে? যখনই তুমি একটা কলেজ পেলে, কলেজ কর্তৃপক্ষ, বোর্ড কর্তৃপক্ষ বলবে যে নির্দিষ্ট একটা ফি আছে, এই টাকাটা কলেজে পেমেন্ট করো। 400, 500, 300 হতে পারে, এই টাকাটা কলেজে পেমেন্ট করো। যখনই তুমি এই টাকাটা কলেজে পেমেন্ট করবে, এবং কত টাকা পেমেন্ট করতে হবে তোমাদের যে ভর্তি নীতিমালা আছে সেখানে ক্লিয়ার করে দেওয়া আছে, সেই টাকাটা যখন তুমি পেমেন্ট করে দিবে, তখন কলেজ কর্তৃপক্ষ বুঝবে যে শিক্ষার্থীরা তো আমাদেরকে টাকা পেমেন্ট করে দিয়েছে, তার মানে সে আমাদের কলেজে পড়তে চায়। যারা টাকা পেমেন্ট করবে না, মনে করো প্রথম পর্যায়ে একটা কলেজ পেয়েছে কিন্তু পছন্দ হয় না, ওই যে 1 থেকে 5 পর্যন্ত বা 10 পর্যন্ত চয়েস দিয়েছে, তার ভিতর থেকে কলেজটা পছন্দ হয় না, তখন সে নিশ্চয়ন করবে না। নিশ্চয়ন না করলে কলেজ কর্তৃপক্ষ তার জন্য অপেক্ষা করতে 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 লাস্ট পর্যায়ে বলবে যে শিক্ষার্থীটা আমাদের কলেজে ভর্তি হতে চায় না। যদি ভর্তি হতে চাইতো তাহলে অবশ্যই নিশ্চয়ন করতো বা কলেজটাকে কনফার্ম করতো। এই নিশ্চয়নের উপরে ডিপেন্ড করবে তোমার চূড়ান্ত ভর্তি। তুমি নিশ্চয়ন করলে সেই কলেজে শিক্ষার্থী হবে, নিশ্চয়ন না করলে সেই কলেজে শিক্ষার্থী হবে না। নিশ্চয়নকে আমরা নিশ্চয়ন না বলে যদি বলি কনফার্ম করলে কলেজটা আমার হবে, কনফার্ম না করলে কলেজটা আমার হবে না। যখনই তুমি রেজাল্টের পরবর্তী সময় এই ফিটা বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষের কাছে পেমেন্ট করে দিবে, তখন ওই কলেজটা তোমার হয়ে যাবে। ওই কলেজের একটা সিট তোমার জন্য বরাদ্দ থাকবে। নিশ্চয়ন না করলে বরাদ্দ থাকবে না, পরবর্তী পর্যায়ে তুমি গিয়ে আবার আবেদন করতে পারবে। যখনই আমি ফিটা পাঠিয়ে দিলাম, তখনই কলেজটা আমার জন্য কনফার্ম হয়ে গেল। এই যে কলেজটা কনফার্ম করার যে একটা প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় নিশ্চয়ন। আশা করি নিশ্চয়নের বিষয়টা প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে। যখনই আমি কলেজটাকে নিশ্চয়ন করলাম, তখন আমাকে চূড়ান্ত পর্যায়ে ভর্তির জন্য প্রিপারেশন নিতে হবে। এই নিশ্চয়নের মাধ্যমেই একটা লম্বা প্রসেস। অর্থাৎ নিশ্চয়ন না করলে আমি চূড়ান্ত ভর্তি হতে পারবো না, নিশ্চয়ন করলে চূড়ান্ত ভর্তি হতে পারবো। নিশ্চয়ন না করলে আমি একটা কলেজকে নিজের কলেজ বলে দাবি করতে পারবো না। নিশ্চয়ন করলে তখন আমি একটা কলেজকে বলতে পারবো যে এই কলেজটা আমার, এই কলেজে আমার জন্য একটা সিট বরাদ্দ আছে। এই জন্য নিশ্চয়নের সাথে এত কিছু রিলেটেড। মূলত নিশ্চয়ন শব্দটা আসার পর অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে থাকে, অনেকে বুঝতেও পারে না যে নিশ্চয়নটা আসলে কি। আশা করি আমার এই ছোট্ট ভিডিওতে আমি নিশ্চয়নের টোটাল প্রসেসটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয়, অনেক খুবই দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ কি ওই একটা মাত্র কোর্সই এইচএসসি পর্যায়টা যে কেমন, এইচএসসি তে ওঠার পরে তোমরা বুঝতে পারবে। তখন জাস্ট এতটুকু আফসোস হবে যে আরেকটু আগে থেকে যদি শুরু করতাম, সিলেবাসটাকে আরেকটু আগে হাতে পেতাম, তাহলে হয়তোবা বেটার একটা প্রিপারেশন নিতে পারতাম। এই সিলেবাসটাকে হাতে দিতে, বেটার একটা প্রিপারেশন নিতে আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। কারণ কি একটা মাত্র কোর্সই সামনের এই টোটাল 2 বছর তোমার এইচএসসি পর্যায়টা তোমার কাছে একেবারে সহজ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।